কর্ম করে যাও, ফলের আশা করো না, কর্ম করলে সফলতা নিশ্চিত। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো, আর আমি তো তোমাদের জন্যই একমাত্র ভালো আছি, না হলে হয়তো ভালো থাকতেই পারতাম না। তো তোমাদের জন্যই আমি মোটিভেট হই দিনে দিনে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটাকেও স্টার্ট করি। আশা করি তোমাদেরও যেমন ভালো লাগবে আমারও ভালো লাগবে। তো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করলাম, তো শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখার অনুরোধ রইল। আর এটাই দেখো আমাদের বাড়ি থেকে কিন্তু সন্তোষকে দিয়েছিল, একটা জাস্ট সিম্পলি গেঞ্জি দিয়েছিল। আর কি বলতো, এই গরমের মধ্যে ওর এটা পরলে বেশ আরামও লাগবে। আর আমি ওই জন্য বাড়িতে একটু বলেও ছিলাম যে তোমরা একটু সিম্পলের ওপরে কোনো গেঞ্জি দিও। আর কি বলবো, এটা হচ্ছে আমি আজকে ভিডিওটা শ্যুট করেছি কবে বলো তো, মানে জামাই ষষ্ঠীর পরের দিনকে আর কি। জামাই ষষ্ঠীর পরের দিনকে তো মাকে গিয়ে দিয়ে এসেছিলাম স্টেশনে। তো তখন ভেবেছিলাম এটা আমি তোমাদের সাথে ভিডিও করব, কিন্তু দেখি ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। কিন্তু কি বলবো তোমাদের, বাড়িতে এসে কিন্তু আমার মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। যতই হোক না কেন, মানে সন্তোষ তো তোমরা দেখেইছিলে জামাই ষষ্ঠীর দিনকে চলেই গেছিলো, আর মা হচ্ছে তার পরের দিনকে গেল। আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো। আর তোমরা হয়তো বাইরে থেকে ভিডিওতে অনেক নয়েজ শুনতে পারো, কারণ আমাদের তো রাস্তার দিকেই বাড়ি, এই পাশেই রাস্তা, তাই জন্য অনেক গাড়ি ঘোড়া যায়। তো তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখে নিও। আর যেটা বলছিলাম যে এসে তো আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো মাকে দিয়ে আসার পরে, পুরো একা একা লাগছিল। আর সন্তোষও তো নেই, জানোই তো। আর দেখবে বাড়িতে যখন একটু হইচই হয়, তারপরে যখন লোকজন চলে যায় না, তখন মনটা কিন্তু ভীষণই খারাপ হয়ে যায়। আর কি করব, কাজ তো করে যেতেই হবে, যতই মন খারাপ করুক না কেন। আমরা কাজ না করলে তো কোনো কিছুই সাকসেস পাবোই না বলো। কাজটা কিন্তু আমাদের করে যেতে হবে, ফলের আশা কিন্তু পরে করতে হবে। আর কি বলতো, এই যে ইউটিউবের কাজটা করে যাচ্ছি, আমি সাকসেস পাবো কি না সেটা কিন্তু পরের কথা। আমি কাজটা করে যাচ্ছি, একদিন না একদিন সফলতা তো তোমাদের হাত ধরে পাবোই, এইটুকুনি আমার নিশ্চিত। আর কি বলতো, তোমাদের মতন এই সুন্দর সুন্দর বন্ধুগুলোকে পেয়েছি, এটাই বা কম কথা কিসের বলো তো। কারণ এই কাজটা না করলে তো আমি কখনোই তোমাদের মতন এত সুন্দর সুন্দর বন্ধু পেতাম না। আর তাই জন্যই বলছি, যে কোনো কাজ করার আগে ফলের আশা করো না, কাজটা করে যাও, সফলতা একদিন নিশ্চয়ই আসবে, মন ভাঙলে চলবে না। আর আমি দেখো সমস্ত কাজই কিন্তু এদিকে সেরে নিলাম। আর এখনও দিদির আসতে আজকে বেশ দেরি আছে, কারণ এখন গরমের জন্য স্কুলগুলো একটুখানি বেলার দিকে খুলছে। তাই আমি সকালবেলায় উঠেই সমস্ত ডাস্টিংয়ের কাজগুলো করে একটুখানি আগে ঝাঁটটা দিয়ে রেখেই দিই, দিদির কাজগুলো একটু আগিয়ে রেখে দিই, তারপরে সমস্ত কাজ করতে যাই। আর কেন বলো তো, বাসি ঘরদোর রেখে দিলে আমার নিজেরও ভালো লাগে না একদমের জন্যই। সকাল সকাল কাজ করতেই ভালো লাগে, আর দিদি এসে একটুখানি ঘরদোর মুছে দেবে। তো চলো, আগের দিনের ভিডিও থেকে যারা কমেন্ট করেছিল তাদের কথা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। সহেলি খাতুন আমাকে কমেন্ট করেছিল, খুব ভালো লাগলো দিদিভাই ব্লগটা, এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ দিয়ে যাও। অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার পাশে থাকলে অবশ্যই আমি এইভাবেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগগুলো আরও এগিয়ে নিয়ে যেতে পারবো, এটাই আমার বিশ্বাস। তৃষা আমার ছোট্ট বোন, ও কিন্তু খুব সাপোর্ট করছে আমাকে। ও হচ্ছে সাধারণ ভিউয়ার্স, ও কিন্তু আমাকে বললো যে খুব ভালো লাগলো দিদি ভাই। ও কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখে। বোন, তোমাকে বলবো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। শম্পা সাহা, এত সুন্দর কমেন্টটা পড়ে আমার এত ভালো লেগেছে, তো তোমাদেরকে সঙ্গে একটু শেয়ার করি। দিদি, তোমার প্রত্যেকটা ভিডিও আমার খুব ভালো লাগে, তুমি খুব ভালো মনের মানুষ, তার জন্য আরও বেশি ভালো লাগে তোমার ভিডিও দেখতে, আরও এগিয়ে যাও দিদি, সামনের দিকে আমি তোমার পাশে আছি। তোমাদেরকে কি বলবো, এরকম এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার সত্যিই মনটা জুড়িয়ে যায় গো। তোমরা হচ্ছে সত্যি আমার অক্সিজেন। মানে যখন আমার মন খারাপ করে, যখন তোমাদের এই সব সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই, তখন আমার মন, বিশ্বাস করো, ভীষণ ভালো হয়ে যায়।
তাই জন্যই তো বলছি বন্ধুরা, ফলের আশা করে লাভ নেই, কর্ম আমাদের করে যেতে হবে। দেখো কিছুটা কর্ম হয়তো করেছি বলেই এত সুন্দর সুন্দর মানুষের সংস্পর্শ পাচ্ছি, তাই আরও মানুষের কাছে পৌঁছাতে চাই আমি। তাই আমাকে একটাই লক্ষ্য রাখতে হবে, কর্ম আমাকে করে যেতে হবে। ফল তো একদিন না একদিন আমি পাবই, হয়তো এখনও সাকসেস পাইনি, সাকসেসটাও একদিন হয়তো খুব তাড়াতাড়ি আমি পেয়েও যাব। তাই আমাকে কর্মটা কিন্তু করে যেতেই হবে। আর দেখো আমি একটুখানি থোড় ভেজে নিয়েছিলাম, আমাদের ওপরের ঘরে জ্যোতি দিয়ে গেছিলো, আর কি অনেক দিন হয়ে গেছে তো তাই একটুখানি কালো কালো মতন হয়ে গেছে, কিন্তু থোড় ভাজা দিয়ে রুটি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের বললাম, তোমাদের এক একটা কমেন্ট আমার কিন্তু অক্সিজেনের মতন কাজ করে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো। আর তোমাদের এক একটা লাইক দিলে তবেই কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ারও করতে পারো। আর নতুন বন্ধুরা ফার্স্ট টাইম যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আর এখন দেখো বাচ্চাগুলো কি সুন্দর খেলছে, তাই ভাবলো একটুখানি ভিডিও করে নিই। দিদি কাজ করে চলে গেছে, আর আমিও পুজো টুজো করে স্নান টান করে চলে এলাম রান্নাঘরে। তো চলো রান্না করতে করতে আর একটা নতুন রেসিপিও কিন্তু তোমরা দেখতে পাবে, দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতেও পারবে। আর গত ভিডিওতে থেকে যারা কমেন্ট করেছিল তাদের নামগুলো একটুখানি শেয়ার করে দিই। S&S কিচেন, পিঙ্কি মিরার ব্লগস, বন্দি পাখি, কবিতা কাকুলি, মি অ্যান্ড মাই টুইন বেবি, নিতুর কাহিনী, দীপা কিচেন চ্যানেল, রেহান করিম ব্লগস, বাংলাদেশি ব্লগার মাম রিমা, ইন্ডিয়ান ব্লগার শর্মিষ্ঠা, বাঙালি রান্নাঘর, পিয়ালি জীবন কথা অ্যান্ড বেঙ্গলি ব্লগ, গীতিকা ইউটিউব চ্যানেল, মামুনি মজুমদার, রনি দাশগুপ্ত, অন্নপূর্ণা হেসেল, আমি নমিতা, রেহান ব্লগস, রোজিস ডেলি ডায়েরি, মাম্মাম ফ্যামিলি, মাদার সিম্পল কিচেন, উমা ক্রিয়েশন, কৃষ্ণা ব্লগ, শিল্পী কিচেন অ্যান্ড ব্লগ, বিডি ব্লগার সাথী, শম্পার রান্নাঘর, অঞ্জনার রান্নাঘর, শিপ্রা A to Z চ্যানেল, ভিলেজ কিচেন অফ জয়া। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। আর তোমরা দেখতেই পেলে একটু রেসিপিটা, আর এখানে আমি ধনে পাতা ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে কাসুরি মেথি ইউজ করতে পারো। আর এখন দিয়ে দিলাম একটুখানি গরম মশলা, আর শেষে দেবো একটুখানি হচ্ছে বাটার। ভীষণ টেস্টি হয়েছিল গো রান্নাটা, তোমরা একবার খেয়ে দেখতে পারো, তোমাদের ভীষণ ভালো লাগবে মনে হয়, আমার যতদূর ধারণা। আর যদি কোথাও বুঝে না গিয়ে থাকো তাহলে আমাকে জানিও, আমি অবশ্যই বলে দেবো। আর দেখো একটুখানি ডাল আর কাঁঠালের বিচি দিয়ে তরকারি করেছিলাম, আর সাথে একটুখানি পাঁপড় ভেজেছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, আবারও দুপুরবেলার পরে এই যে সন্ধেবেলায় এখন দেখা হচ্ছে তোমাদের সাথে। আর দুপুরবেলা কোনো ভিডিও করিনি গো, খুব গরম করছিল, ভালো লাগছিল না। আর এখন আমি আর জ্যোতি দুজন মিলে বেরিয়ে পড়েছে, সংসারের একটু টুকিটাকি জিনিসও কিনবো, তার সাথে ঘোরাও হবে, তোমাদের সাথে শেয়ারও করা হবে, আমার মন ভালো হবে, সব একসাথেই হবে। আর এখন দেখতেই পেলে একটুখানি দোকানে চলে গেছিলাম, জিনিসপত্র নেওয়া হয়ে গেল। আর কত ধরনের পাঁপড় ছিল জানো না, তো আমি এক ধরনের পাঁপড় নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে শেয়ার করব। আর এখন একটুখানি ফুচকা খেতে দাঁড়ালাম, জ্যোতি তো খেলো না, কি বলবো, ওর খেতে পছন্দ হলো না, আমার তো ফুচকা খেতে ভীষণ ভালো লাগে, তাই একটুখানি ফুচকা টুচকা খেয়ে চলে এলাম এই যে স্ট্যান্ডে। আর আমরা অনেকক্ষণ স্ট্যান্ডে সময় কাটিয়েছিলাম। আর এই জলশ্রী একটা রেস্টুরেন্ট রয়েছে, ভীষণ আর কি বলবো কস্টলি একটা রেস্টুরেন্ট। আর এখানে দেখো কত ধরনের কাঁচের কাপ ছিল, তো সেটা আমরা কেনাকাটা করে এখন চলে এসেছি ফাইনালি বাড়িতে। দেখতেই পাচ্ছ আম, কলা, এদিকে সিমাই, তারপরে আমুলের প্যাকেট, দুধের প্যাকেট, সমস্তটাই নিয়েছি। আর এই যে ফুচকা পাঁপড়গুলো নিয়েছি, উমাবন খালি ফুচকা খায় আমাদের দেখিয়ে দেখিয়ে, তাই আমি একটু নিয়ে নিয়েছি। আর এই যে কাঁচের কাপগুলো নিয়েছি, একটা কাঁচের কাপ ফাটিয়েছি বুঝলে তো, এই যে এই ধরনের যে কাঁচের কাপটা সেটা একটা ফাটিয়েছি, তাই জন্য আর একটা নিয়ে নিয়েছি। আর এদিকে একটুখানি নেল পলিশ, আর তার সাথে একটা সিঁদুর নিলাম আর কি, এই আজকে কেনাকাটা করে নিয়ে এসেছি। বাড়ি চলে এসেছি, এখন তোমাদের তো দেখিয়ে দিলাম কি কি কেনাকাটা করে নিয়ে এসেছি। আর এখন 9টা মতন বাজে, আর আমরা একটু লেট করেই বেরিয়েছিলাম, আর যেহেতু হেঁটে হেঁটে তো অনেকটাই ঘুরলাম, অনেকটাই বেড়ালাম। আর একটু স্ট্যান্ডে বসেছিলাম, বসে বসে একটু গল্পও করছিলাম। আর কি বলবো, মানে স্ট্যান্ডে গঙ্গার ধার যেহেতু এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ওখান থেকে তো উঠে আসতে ইচ্ছা করছিল না। যতক্ষণ ওখানে বসেছিলাম ততক্ষণ ভীষণ ভালো লাগছিল, যেই ওখান থেকে উঠে আসলাম মানে কি বলবো, জান পুরো শেষ হয়ে গেল মনে হলো জানো, এত গরম, ভালো লাগছে না। এই গরমটা কবে যাবে বলো তো। তো যাই হোক বন্ধুরা,
তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। আর এখন তো বেশি কিছু আর কাজ নেই, শুধু দুটো রুটি করবো তাহলেই হয়ে যাবে, তাই আর ব্লগটাকে বেশি বাড়াচ্ছি না। আবার নেক্সট ব্লগে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে দিও, ভালোবেসে দিও। তো আর তোমরাও কিন্তু নিজেদের অবশ্যই যত্ন নিও, খেয়াল রেখো। তো আজকের মতন টাটা, গুড নাইট।